আচ্ছা তোমরা কি জানো আমার স্টুডিওটাকে এত সুন্দর করে সাজানোর জন্য আমার একটা টাকাও লাগে না। তোমরা কি আমার মতো এত সুন্দর করে নিজের ক্রাফটের টেবিলটি সাজাতে চাও? তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমি আমার স্টুডিওর জন্য একটা ওয়াল গ্রিড প্যানেল বানাবো, আর এটা আমার নিজেকেই বানাইতে হবে কজ আমি একটা গরিব, আমি নাম্বার 1 গরিব, আর আমার কাছে টাকা নাই একটা ওয়াল গ্রিড প্যানেল কেনার মতো। তো এটা আমার নিজেকেই বানাইতে হবে। তো এখানে আমি একটা ক্যালেন্ডারকে এভাবে ছোট ছোট করে কেটে রোল বানিয়ে নিয়েছি। আশা করি তোমরা সবাই রোল বানাতে পারো, এটা এক্সট্রা করে দেখানোর কিছু নাই। তারপর এটাকে ঠিক এইভাবে গ্লুগানের সাথে জুড়ে দেবো, আর এই তো আমাদের গরিবের ওয়াল গ্রিড প্যানেলটা তৈরি হয়ে গেছে। এটাকে আমার ওয়ালের সাথে মাস্কিং টেপের সাহায্যে সিকিউর করে দেবো। আর এখন বানাবো আমরা এত সুন্দর একটা পেন হোল্ডার, সরি ব্রাশ হোল্ডার। এত সুন্দর একটা ব্রাশ হোল্ডার যদি তোমার স্টুডিওতে না থাকে তাহলে তোমার স্টুডিওকে একদমই মানাবে না। এই ব্রাশ হোল্ডারটাকেও কিন্তু আমার নিজেকেই বানাতে হবে কজ আমি গরিব আলট্রা প্রো ম্যাক্স, এটা তোমরা সবাই জানো। এখন আমি ব্রাশ হোল্ডার বানানোর জন্য ঘিয়ের কৌটা নিয়ে নিয়েছি একটা। আসলে কাহিনী হয়েছে কি, আমি আমাদের রান্নাঘরে গেছি তো দেখি আমাদের ঘিটা শেষ হয়ে গেছে। তো আমি রান্নাঘর থেকে কিন্তু চুপি চুপি করে ঘিয়ের কৌটাটা চুরি করে নিয়ে চলে আসছি। এটার উপর এখন আমি আমার খুরাফাতি কাজ শুরু করে দিয়েছি। তোমাদের একটা কথা বলি, তোমরা এই ব্রাশ হোল্ডারটার ভিডিও হয়তো অলরেডি আমার চ্যানেলে অনেক আগেই দেখে ফেলছো। আমি আমার স্টুডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো যে কোত্থেকে টুকায়া আনছি মানে আমি নিজেও জানি না। তো যাই হোক, ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কিন্তু আমি এটার উপর ডিজাইন করে দিয়েছি। আর আমার ঘরে হালকা একটু লেস বেঁচে ছিল, ভাবলাম এটা কেন ফেলে দিব, আমি তো গরিব আলট্রা প্রো ম্যাক্স। তো এটাকেও কিন্তু এখানে কাজে লাগিয়ে দিয়েছি, আর এটা লাগানোতে কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগছে। আর এখন দেখবার পালা এটার ফাইনাল লুক। আর এই তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের আর্ট স্টুডিও থাকবে আর সেখানে আর্টের জন্য রং থাকবে না, এটা তো হতেই পারে না গাইস। আমি এখানে মনমার্টে 24 পিস কালার নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের কালারও নিতে পারো। এত বড় একটা কালারের সেট নিয়েছি, এটার জন্য কোনো অর্গানাইজার বানাবো না, এটা তো হতেই পারে না। তো এখানে আমি আমার একটা পুরনো ফোন কভার নিয়ে নিয়েছি, ফোন কভার না তো সরি ফোনের বক্স নিয়ে নিয়েছি এটার অর্গানাইজার বানানোর জন্য। আর ফোনের বক্সটা হলুদ ছিল, আর এটার উপর আমি হলুদ কালারের একটা কোট করে দিব। আর এটার উপর আমি অনেকগুলো কিউট পান্ডা এঁকে নেব। তোমরা চাইলে তোমাদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো। আসলে এই পান্ডার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটা করে নিয়েছি। আর এখন এটার উপর একটা একটা করে কালার অর্গানাইজ করব। তোমাদের স্টুডিওতে লাইটিং এর জন্য এবং তোমাদের ভিডিওগুলোর কোয়ালিটি আরো ভালো করার জন্য এইরকম ধরনের সফট লাইট বক্স তোমরা বানিয়ে নিতে পারো। এই সফট লাইট গুলো কিন্তু আমি নিজে বানিয়েছি, আর যখন আমি বানিয়েছি তখন আমার ভিডিও করতে মনে ছিল না। এখন আমি আমার টেবিলটাকে সুন্দর করে অর্গানাইজ করব। এর জন্য আমার টেবিলের উপর যা যা ছিল আমি কিন্তু সবকিছু নামিয়ে নিয়েছি। আমার ভিডিওতে কিন্তু আমার টেবিলের সবটুকু পার্ট তোমাদের দেখানো হয় না, তো যেইটুকু দেখানো হয় ওইটুকুই শুধু গোছানো থাকে, আর যেটুকু দেখানো হয় না ওইটুকু তো দেখো কি একটা অবস্থা। এখানে আমি আমার রংগুলোকে এই মিনি ওয়ার্ড্রপটার ভিতরে সাজিয়ে রাখছিলাম। এখানে আমি আমার সবচেয়ে ফেভারিট জিনিস মানে আমার ব্রাশগুলোকে কিন্তু আমি আমার ব্রাশ হোল্ডারটার ভিতরে রেখে দিয়েছি। ব্রাশ হোল্ডারটা কিন্তু আসলেই দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আমি আমার টেবিলটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমার ওয়াটার কালারগুলো সুন্দর করে ছোট্ট একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আমার টেবিলের উপরের টুকুই তো তোমাদেরকে সবসময় দেখানো হয়, নিচের টুকু তো আর দেখানো হয় না। তো আজকে দেখিয়ে দিলাম টেবিলের নিচের অংশটুকু। যেহেতু এখানে ভিডিও করা হয় না তাই স্বাভাবিকভাবে এই অংশটুকু অগোছালো থাকবে। তো তোমরা সবাই জানো আমি কেমন অগোছালো। এই দেখো আমার ঘরের অবস্থা গাইস, পুরো একটা বিচ্ছিরি রকমের অবস্থা। আমি জানি যে আমার আচারা বকবক তোমাদের কাছে ভালো লাগছে না, তো ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে তোমরা একটু মিউজিক এনজয় করো। কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আমার স্টুডিও সেটআপ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও তাও কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আমি ভাবছি সামনে যেহেতু ঈদ আমি একটা ঈদ ব্লগ করব। তোমরা কি আমার ঈদের ব্লগটা দেখতে চাও কিনা তাও কমেন্টে জানাতে পারো। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ঈদ ব্লগ নিয়ে আসবো, আর না দেখতে চাইলেও আমি নিয়ে আসবো। এটা তোমাদের মাথা না খাইলে তো আমার আবার ভালো লাগে না। আমি আর আজেরা বকবক করবো না, তোমরা মিউজিক এবং আমার স্টুডিও সেটআপ একসাথে এনজয় করো, ওকে।